মাঠে তারা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। গোল্ডেন বুটের লড়াইয়ে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নন, কিন্তু মাঠের বাইরে এবারের বিশ্বকাপের মঞ্চে আবারও যখন লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের মহাদ্বৈরথ ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, ঠিক তখনই চিরপ্রতিদ্বন্দ্বী মেসির প্রতি ফরাসি অধিনায়ক এমবাপ্পে দিলেন এক বিস্ফোরক এবং অবিশ্বাস্য স্বীকারোক্তি। বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ইরাক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, মেসি এমন একজন ফুটবলার যাকে নজরে রাখলেও তিনি শেষ পর্যন্ত গোল করে বসেন। তার ভাষায়, আপনি জানেন সে সব সময় আপনার পেছনে কোথাও থাকবে এবং সুযোগ পেলেই গোল করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবারের বিশ্বকাপে এমবাপ্পে ও মেসি দুজনই রেকর্ডের পেছনে ছুটছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আরও উপরে উঠেছেন, আর আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়েছেন নতুন মাইলফলক। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজেকে তুলে নিয়েছেন মেসি। সব মিলিয়ে বর্তমানে 18 বিশ্বকাপ গোল মেসি, টপকে গেছেন জার্মান মিরোস্লাভ ক্লোজাকে। মেসির মতো না হলেও এমবাপ্পেও রেকর্ড গড়েছেন, তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ফরাসি তারকা। তিনি বলেন, বিশ্বকাপ জেতাই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে মেসিকে সেরাদের একজন হিসেবে আখ্যা দিয়ে জানান, ফুটবল ইতিহাসে আর্জেন্টাইন মহাতারকার অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের মঞ্চে মেসি এমবাপ্পে দ্বৈরথ নতুন নয়। 2022 সালের ফাইনালের স্মৃতি এখনও তাজা। 4 বছর পর আবারও দুজনের গোলের লড়াই ফুটবল প্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে, এটা বলাই যায়। 2022 সালের সেই মহাকাব্যিক লুসাইল ফাইনালের 4 বছর পর 2026 বিশ্বকাপের মঞ্চেও মেসি এমবাপ্পের এই দ্বৈরথ ফুটবল প্রেমীদের জন্য এক পরম পাওয়া। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় না দিলেও এমবাপ্পের এই মন্তব্য প্রমাণ করে ফুটবলের শ্রেষ্ঠত্ব সবসময়ই পারস্পরিক শ্রদ্ধাবোধের ঊর্ধ্বে। ব্যক্তিগত রেকর্ড নাকি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি, শেষ পর্যন্ত কার হাসিতে রঙিন হবে ফুটবল বিশ্ব, সেটা সময়ই বলে দেবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।